তো বিপক্ষের ভাবুকে যিনি রিঙ্কিদাসী বাউল তাকে মীরাবাইয়ের ভূমিকায় রেখে দুই একটা কথা জিজ্ঞাসা করে একটা মায়ের গান ধরে বসে যাব। একদিকে হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর একদিকে হচ্ছে মায়ের ভক্ত, তাই না? এই হচ্ছে দুজনার যুক্তি তর্ক। হ্যাঁ, সবাই জানে, এগুলো ঘরে ঘরে হয়ে গেছে এখন। এপালা শাস্ত্রে পাওয়া যায় না, সবাই কয়। ইতিহাসের পাতায় গেলে নাকি খুঁজে পাওয়া যায় মেবার রাজ্যের ঘটনা। রানা কুম্ভ আর এদিকে হলো মীরাবাই চিতরের রাজকুমারী। এই দুই নিয়ে হবে আলোচনা। আলোচক বাবা কিছু না, এখন হবে সবে শোনা, বুঝলে? হরিবল হরিবল। কারণ আপনাদের সবার জানা আছে যিনি রানা কুম্ভ, তিনি হলেন মাতৃ সাধক, মাতৃভক্ত। সে মায়ের পুজো করে, মায়ের সাধন ভজন করে, মায়ের আশীষ ধরে সকল কর্ম করে, তাতে কোনোদিনই কোনো কাজ তার বিফলে যায়নি। এমতো অবস্থায় একদিন সৈন্য সামন্তদের বলে, সকলে মিলে একত্র হও, একটু রাজ্য ভ্রমণে যাই, দেখি আমার প্রজাগণ কেমন আছে, তাদের খোঁজ খবরটা নেওয়া দরকার। তাই এই খোঁজ খবর লিবার তরে রাজা কি করলেন, সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত লইয়া চললেন কোথায়? তার রাজ্য ভ্রমণে। তো বাবা, আমি তো আর রানা কুম্ভ নই, আমি তার পাশে একজন হয়ে দুই একটা কথা বলতে চাই। কারণ দুই একটা কথা যদি না বলি, কারণ এক শিল্পী উঠে যদি দুটা কথা না বলে আরেক শিল্পী উত্তর দিতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে একজন উকিল হয়ে দুই একটা কথা তার কাছে জিজ্ঞাসা করে যাব, অবশ্যই সুন্দরভাবে তার উত্তর পাব। রাজ্য ভ্রমণে গেলেন যখন রানা কুম্ভ, তখন ঘটে একটা ঘটনা। অর্থাৎ এক বনমাঝে গিয়া সকল সামন্ত লইয়া বসে রয়ে তখন তাদের কাছে জিজ্ঞাসা করে, মন্ত্রীর কাছে কয়, মন্ত্রী মহাশয় একটু জলের ব্যবস্থা করো দেখি, সকলের জল তেষ্টা পেয়েছে, একটু জলের দরকার। এই জল খুঁজিবার তরে দুই একজন সঙ্গ, সৈন্য সামন্ত সঙ্গ করে মন্ত্রী গেল ঘরে। কোথায়? নাকি সেই মীরাবাইয়ের দ্বারে। গিয়ে দরজায় বসেছিল, তারে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনার রাজ্যের পাশে আমরা এসেছি, অনেক দূর থেকে এসেছি, একটু জলের দরকার, জলের ব্যবস্থা হলে খুব উপকৃত হই। তখন তিনি কি করলেন, মীরার বাবা বসে তাকে ডাক দিলেন, মীরা একটু বাইরে এসো, এক ঘড়া জল নিয়ে এসো। বাইরে অতিথি দাঁড়িয়ে আছে, জল পান করিবার তরে। এক ঘড়া জল নিয়ে এলো, এসে আমার হাতে তুলে দিল। আমি বললাম, এই জলে আমাদের কাম হবে না, আমার সঙ্গে আমার রাজা আছে, আরো অনেক প্রজারা আছে, হাতি ঘোড়া অনেক কিছুই আছে, এই জলে হবে না, আরো জল চাই, আপনাদের কাছে একটু জানাই। মীরা বলল তখনই, এই জল নিয়ে যাও, যদি আরো লাগে আমি আরো দেব। করি নাই দেরি, সঙ্গে সঙ্গে আমার কাছে জল নিয়ে এলো। তাড়াতাড়ি জল নিয়ে এসে সকলে পান করলাম। পান করতে করতে দেখি জল আর কমে না। যতজন ছিল সকলের তৃষ্ণা নিবারণ হলো, হাতি ঘোড়া যত ছিল তারাও জল পান করলো। তারপরেও দেখি ওই জলের ঘড়া আর কমে না। মনে মনে হলো ভাবনা, এইরকম যদি লক্ষ্মী মেয়ে সংসারে নিয়ে যেতে পারি, আমার রাজ্যে আরো অনেক উন্নত হতে পারে। করি নাই দেরি, চলে এলাম রাজ্যে। ফিরে এসে পাঠিয়ে দিলাম কারে? নাকি যারা বিয়ে বাঁধে তাদের কি বলেন বাবা? যারা বিয়ে বাঁধে তাদের কি বলে? ঘটক। ঘটক গেল, বিয়ের প্রস্তাব দিল, বিয়েতে রাজি হলো। এই বিয়েতে রাজি হওয়ার পরে যখন বিয়ে করতে গেল, রানা কুম্ভ বিয়ে করে নিয়ে ঘরে এলো। এসেই লেগে গেল গন্ডগোল। কেমন গন্ডগোল? দেখলাম একজন কৃষ্ণ ভক্ত নারী, যার হাতের জল এতজন খাওয়ার পরেও কমে না, সে অবশ্যই লক্ষ্মী ব্রতা। এই মনের ভাবনা করলাম, বিয়ে তাই নিয়ে এসে যখন সংসারে ঢোকাবো, সেই জায়গায় মীরা গন্ডগোল বাঁধিয়ে দেয়। বুঝলেন কেমন গন্ডগোল? একটু গানের ভাষায় যাই, যে তুমি মায়ের ভক্ত হয়ে দাঁড়িয়েছি, একটা মাতৃ সঙ্গীত ধরে দুই একটা কথা অবশ্যই জিজ্ঞাসা করবো তার ধারে। গন্ডগোল কেমন বাবা জানেন? আপনারা সকলে জানেন, যারা কৃষ্ণ ভক্ত বাবা মায়েরা আছেন, যে ঘরে বাইরে দুই মন যদি হয়, এক মন তবে হয় গৌর দর্শন। কি
ঘরে বাইরে দুই মন যদি হয় এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন, তবে হয় ভজন সাধন। তাহলে আমি বিয়ে করে নিয়ে এলাম মীরাবাইকে। আমি যতদূর জানি, আপনারা যারা জানেন, একজন নারী যখন বিয়ে হয়ে যায় স্বামীর বাড়ি, তার কুলে সারি, স্বামীর কুলে গেলে স্বামীর পরিচয় তারে মেলে। কি মা, তাই তো? কিন্তু মীরাবাই, তুমি যখন আমার বাড়িতে এলে, তোমাকে গিয়ে বললাম, মীরা আমার কুলদেবতা আমার মা, চলো সেখানে গিয়ে তাকে প্রণাম করি, মায়ের আশীষ নিয়ে আমরা সংসারে প্রবেশ করি। মীরাকে নিয়ে যেতে চাইছি যখন, মীরা আর যায় না, ধরলো পায় না, আমি তো যাব না। আমি তো যাব না, জোরপূর্বক বললাম, চলো, তুমি আমার বউ, তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহযোগিনী, সবই তুমি আমার। তাহলে তুমি আমার মন্দিরে যাবে, মাকে প্রণাম করবে, মাকে প্রণাম করে তারপর আমরা রাজবাড়িতে প্রবেশ করব। মীরাকে সেখানে নিয়ে যাই, যাওয়ার পরে প্রণাম করতে বললে মীরা প্রণাম করে না। তাই আমি মীরাকে জিজ্ঞাসা করলাম, মীরা তুমি প্রণাম করো। বলে মীরাকে প্রণাম করতে বললে মীরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ও মীরা, আমার মায়ের মন্দিরের সম্মুখে তুমি এলে, এসে কেন তুমি প্রণাম করলে না? আর প্রথম যাবে বলে, দ্বিতীয়বার যখন বললাম শুনলো না, তৃতীয়বার শুনলো না, চতুর্থবার যখন বললাম তাতেও শোনে না। জোরপূর্বক তাকে আমি প্রণাম করাতে গেলে আমার কোষ্ঠী পাথরের মা ওর প্রণাম নেবে না জন্য একটু ব্যামুখ হয়ে দাঁড়িয়ে গেল। যা এহনো কর্ম কোনোদিন দেখি নাই। আমাদের বংশ পরম্পরায় যারা আছে তারা মায়ের পুজো করেছে, মায়ের আশীষ পেয়েছে, মা কোনোদিন কারো প্রণাম না নেওয়া করেনি। ও মীরা, বলবে তুমি আমার ধারে, তুমি এমন কি পাপ কাজ করেছিলে যার জন্য তোমার প্রণাম আমার মায়ের নেয় না, বলবে সভা পরে। ব্যামুখ হয়ে দাঁড়িয়ে, যদিও বা আরেকবার ঘুরিয়ে প্রণাম করাতে গেলাম, সঙ্গে সঙ্গে আমার কোষ্ঠী পাথরের মা ভেঙে চুরমার হয়ে। তাহলে তুমি কত বড় একজন পাপী, একজন কুলোটা, একজন, আর বললাম না থাক। যদি তুমি তাই না হবে, তাহলে মা তোমার প্রণাম গ্রহণ করলো না, কোষ্ঠী পাথরে মা আমার ভেঙে গুড়া হয়ে গেছে বলবে। তাই জানতে চাই, ওরে আমার মীরা, কেন এহনো কর্ম ঘটলো, সেই জায়গায় জবাবটা দেবে সভায়। আর একটু বলে যাই, পুজো হয়েছিল মন্দিরে, আমার মায়ের মূর্তি ভাঙলো। আমার কুলগুরু রুদ্রাচার্য এসে বলছে, মা মীরা, একটু মায়ের পুজোর ফুল জল হাতে নাও, মস্তকে করো ধারণ। ফুল জল হাতে নিল, নেওয়াটা ঠিক, নেওয়ার পর কি যেন ভাবলো, দূরের চটকে ফেলে দিয়ে সরে গেল। তাহলে তুমি কেমন কৃষ্ণ ভক্ত নারী? আমি জানি যারা কৃষ্ণ ভক্ত হয় তারা সকলকে প্রণামে জানায়, সবার সব ধর্মকে শ্রদ্ধা করে, তাদের নিয়ে হরিনামে মাতোয়ারা হওয়ার চেষ্টা করে। আজকে তুমি আমার ধর্মে এসে আমার মাকে এহনো কর্ম হলো, কারণটা কি একটু বলবে সভা পরে এসে। একটা গান শুনিয়ে বলে বসে যাই, মীরাকে পাঠাই, দেখে এসে মীরা কোন কথা কয়, কিভাবে দেবে তার পরিচয়। কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপ কোথায় পায়? রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাপলো ছাই। মা
কালো অঙ্গে আলোর জ্যোতি, কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপ মা কোথায় পায়? রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। মুন্ডমালা দুলছে গলে, পত্র হাতে খারা ধারি, ভয়ঙ্করী এলো কাছি। মুন্ডমালা তুলছে গলে, বজ্র হাতে খারা ধারি, ভয়ঙ্করী এলো কাছি। রুদ্র রূপে বাবা রুদ্র রূপে বাবা আমার মায়ের নাচন দেখিতে পায়। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। আপন অঙ্গে মাখলো ছাই। প্রথমবার মীরার কাছে গেলাম, দেখি আসি কোন কথা কয়, পরে এসে আবার সেই জায়গায় দাঁড়াবো। জয় গুরু, জয় গুরু, জয়। তবে আজকের মঞ্চের পালা প্রসঙ্গর ভূমিকা যেটা বুঝতে পারলাম, নাকি একদিকে কৃষ্ণ ভক্ত অপরদিকে কালী ভক্ত। পালা প্রসঙ্গর ভূমিকা হচ্ছে একদিকে রানা কুম্ভ অপরদিকে মীরাবাই। আজকে আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, সুন্দর একটা পালা প্রসঙ্গ নির্ধারিত করেছেন। উনি যেহেতু বেটা ছেলে মানে পুরুষ মানুষ, বুঝলেন, বেটা ছেলে না বেটা ছাগল সেটা কিন্তু আমার জানা নাই বাবা। বেটা ছাগলও হলে হতে পারে, তাই না, পাঠা ছাগল। তো উনি যেহেতু ছাগল, তাই কৃষ্ণচন্দ্র তিনিও ছিলেন একজন ভগবান। চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, নিল তার পাশের একজন ভূমিকায়। সেই ভূমিকায় উনি হলেন কৃষ্ণের পক্ষের উকিল, আর আমাকে মা কালীর পাশের একজন করে রেখে কিছু জিজ্ঞাসা রেখে যাই। তবে আমি জানি না সেই জিজ্ঞাসার জবাবগুলো দিতে পারবো কি পারবো না। ও মা, আমি জিজ্ঞাসার উত্তরগুলো দিতে পারবো, ভরসা আছে? বাহ, ভরসা করছেন, ভয়ও নাই আবার ভরসাও নাই। তো যাই হোক, জিজ্ঞাসা যেহেতু রেখে গেছে জবাব দিতে হবে। তাহলে
যে মা জগতের জননী, জগতের প্রসবিনী, যার কৃপায় এই সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি, এই ধরাধামটাকে দর্শন করতে পেরেছি, তাহলে সেই জায়গা দাঁড়িয়ে আমি সেই মায়ের পাশের উকিল হয়ে দাঁড়িয়েছি। একটু সুরছন্দ তালে পালা প্রসঙ্গর ভূমিকায় সেই জবাবগুলো দিয়ে যাই। শুনুন কি বলছে। তো যাই হোক, চলুন কি বলছে। মানে এত ঠান্ডা পড়েছে বাবা, বুঝলেন, ঠান্ডার জন্য খালি গান গাইতে ইচ্ছে করে। গানে যা স্বাদ, এ স্বাদ আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক, ভাগ্যি ঠান্ডা পড়ে নাই, তাহলে হয়তো আমি গানও গাইতে পারতাম না। হরি বল, হরি বল। এত স্বাদ কে। তো যাই হোক, কত সুন্দর জিজ্ঞাসা রেখে গেছে। তুমি বলে যাবে এসব ভাই মীরাবাই, তোমাকে যখন বিবাহ করে নিয়ে আসলাম, আমার এই যে কোষ্ঠী পাথরের মাং দুই ভাগে ভাগ হয়ে যায়, তাহলে তুমি কি দুশ্চরিত্র কুলটে? তা যদি না হবে, আমার এত সুন্দরের কোষ্ঠী পাথরের মাং কেন দুই ভাগে ভাগ হয়ে যাবে? খুব সুন্দর কথা। তোমার মা কেন ভাগ হয়ে যাবে সেটা আমি কি করে জানি? তোমার মা হয়তো নিজে থেকেও ভাগ হতে পারে। আবার বলে গেছে, আমার কুলগুরু রুদ্রাচার্য যখন ফুল বেল পাতা দিল, তুমি কেমন স্ত্রী, তোমাকে বিবাহ করে নিয়ে আসলাম, তুমি সেই ফুল প্রণাম না করে কেন ছুঁড়ে ফেলে দিলেই? কারণটা কি একটু বলে যাবে সবাই। ওই আমি মীরাবাই নামেটি ধইরা গো, এই সভাতে দাঁড়া ওরে বিপক্ষেতে আছেন স্বামী, রণকুম্ভ হয় রে মীরাবাই নামটি ধইরা গো। সভাতে দাঁড়া বিপক্ষেতে আছেন স্বামী, রণকুম্ভ হয় গো মীরাবাই নামটি ধইরা গো রে, মীরাবাই নামটি ধইরা রে। ছোটবেলায় বাবার সাথে মামার বাড়ি যাই, মামা মামির বিয়ের আসরে পিতাকে কোন কথা শোনাই। আমি মীরাবাই, আমার সবে মাত্র 5 বছর বয়স। আমি যখন পিতার সঙ্গে মামার বাড়িতে আসলাম, সেখানে এসে দেখি মামা মামির কত সুন্দর বিবাহ হয়েছে। তা দেখে আমার মনেও স্বাদ জাগলো, তাই তারপরে গিয়ে পিতার কাছে বায়না করলাম,
আমি সবাই বলে যাই। মামা মামির বিবাহ দেখে আমারও মনের মধ্যে স্বাদ জাগলো। ধরে বসলাম পিতার কাছে বাইনা, পিতা তুমি যেমন করে পারো, যেভাবে পারো এমন সুন্দর বর এনে দাও না পিতা। পিতা বললেন, মামিরা তোর সবে মাত্র 5 বছর বয়স, যখন তোর বিয়ে করার সময় হবে নিশ্চয়ই তোকে বিয়ে করিয়ে দেব। পিতার কোনো কথা না জেনে না বুঝে ধরে বসলাম একই বাইনা, পিতা তুমি আমায় বর এনে দাও। পিতা কি করলেন, পড়ে গেলেন মহা সমস্যায়। বাজার থেকে ছোট্ট গিরিধারীর মূর্তি দেখো কিনে যে আনিল, মূর্তিটাকে সুন্দর করে সাজাইয়া দিল। পিতা পড়লেন মহা সমস্যা। বাজার থেকে ছোট্ট একটা গিরিধারীর মূর্তি কিনে এনে একটা বড় বেশে সাজি আমায় ডেকে ডেকে বললেন, মামিরা অমিরা দেখ মা, আমি তোর জন্য বর এনেছি। পিতা যখন ওই গিরিধারীর মূর্তিকে আমার হাতে দিল, আমি বুকের মধ্যে করে জড়িয়ে ধরে করলাম না দেরি, ঘরে চলে গেলাম তাড়াতাড়ি। ঘরে গিয়ে যাবার পরে দেখো আমার সঙ্গে কোনো কর্ম যে হয়, সেই জায়গার কিছু কথা বলবো, শুনবে যে সবাই। ইতিমধ্যে মীরার মামিরার জন্য পায়েস রান্না করেছে। মামিরা মামিরা আমি তোর জন্য পায়েস রান্না করেছি মা। 5 বছরের মীরা মনে মনে চিন্তা করলেন, আগে আমার স্বামীকে খাইয়ে দেব, তারপরে আমি সেবা করব। যখন সেই মাটির মূর্তিকে খাইয়ে দিতে যাই, ও মা মাটির মূর্তিকে কথা বলে মীরা অধরে কান্নাকাটি করছে, ওগো স্বামী আমি যে আমার মনে প্রাণে জীবন যৌবন তোমার কাছে সব অর্পণ করে দিয়েছি। দেখো স্বামী আমি তোমার জন্য পায়েস নিয়ে এসেছি, আজকে আমার এই নিজ হাতে তোমাকে খাওয়িয়ে দেব। পাথরের মূর্তি যখন সাড়া দেয় না, মীরা অধরে কান্নাকাটি করছে আর বারংবার একই কথাই বলছে, ওগো স্বামী মামা মামির কত সুন্দর বিবাহ হয়েছে, মামা তো কত সুন্দর আমার মামিকে খাওয়িয়ে দেয়, আমার মাও তো আমার বাবাকে কত সুন্দর করে খাওয়িয়ে দেয়, তারা কত সুন্দর মন প্রাণের গল্প দুইজনে দুইজনের কাছে করে। তুমি আমার ডাকেও সাড়া দাও না, আমার হাতেও খাও না স্বামী। কেন স্বামী? 5 বছরের মীরাবাই অধরে যখন কান্নাকাটি করছে, মীরার 1 ফোঁটা নয়নের জলে দেখো গিরিধারীর নয়নে ঝরিয়া পড়িল। ওই মাটির মূর্তি তখন দেখো জাগ্রতে হলো, জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কার জন্য কাদমেরা শয়ন গোবিন্দ আমার আবির্ভাব হলো, আবির্ভাব হইয়া মীরাকে বলিতে লাগিল। ও মীরা তুমি কাঁদছো কেন? দেখো তুমি চোখ মিলে তাকিয়ে দেখো আমি এসেছি, তুমি কাঁদছো কেন? দেখো মীরা আমি যে তোমার কাছে এসেছি, আমার কিছু শর্ত রয়েছে, তুমি এ কথা কোনোদিন কাউকে বলতে পারবে না, তুমি আমায় কথা দাও। 5 বৎসরের মীরাবাই তার স্বামীর চরণ ছুঁয়ে কথা দিলে, ওগো স্বামী তুমি যে এসেছো আমি কোনোদিন কারো কাছে বলবো না, এমনকি তুমি যে আমাকে খাইয়ে দিলে সে কথাও তুমি আমায়
কাউকে বলতে পারবে না। আর এ কথাও দাও মীরা, তুমি কোনোদিন আমায় ছেড়ে কোথাও যাবে না। স্বামী, ঠিক তাই হবে। আমি তোমায় কথা দিলাম, আমি তো আমার এই দেহ মন প্রাণ তোমার কাছে সব দিয়েছি। আমি কোনোদিন কোথাও তোমায় ছেড়ে যাব না, এমনকি আমি কোনোদিন কারো কাছে বলবো না। পিতা জানেতেন সেটা মাটির মূর্তি, কিন্তু মীরার ভালোবাসাই, মীরার সাধন ভজনে সেই মাটির মূর্তি তার সঙ্গে যখন কথা বলে, মীরা জানতো ওটাই তার স্বামী। পিতা কি করলেন, যখন মীরা ধীরে ধীরে বড় হলেন, তার কর্তব্য অনুযায়ী এই যে রানা কুম্ভ তার সঙ্গে যখন বিবাহ দেয়, আমার এই রূপ যৌবনে দেখে রানা কুম্ভ পাগল হয়ে যায়। আর আজ কি বলছে সেই, আমি নাকি দুচরিত্র কুলটে। জানো স্বামী, তোমার কুলগুরু রুদ্রাচার্যের কেন ফুল বেল পাতা দিলাম না, সেটাও আমি তোমার কাছে বলে যাব। বলেছে আমি মাতৃ সাধু, আমি যখন তোমাকে বিবাহ করতে আসলাম সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে, তাহলে আমাদের বংশের পরম্পরা এই পুজো অর্চনা করে থাকি। তাহলে তোমার কি নিয়ম ছিল নাকি সর্বপ্রথম আমার বাড়িতে পা রেখে সেই মায়ের মন্দিরে আগে প্রণাম করতে হবে? তুমি কেন করলে না? নিশ্চয়ই তোমার স্বভাব চরিত্রটা মোটেও ভালো না। কেন করলাম না জানো? আমি যে তাকে কথা দিয়েছিলাম তাকে কোনোদিনই ছেড়ে যাব না। যখন তোমার সঙ্গে আমার পিতা আমাকে বিবাহ দেয়, আমি যখন তোমার সঙ্গে তোমার বাড়িতে আসি, পেছন থেকে আমার গিরিধারী আমায় ডেকে ডেকে বলছে, মীরা, অমীরা, তুমি না আমায় কথা দিয়েছিলে কোনোদিন আমায় ছেড়ে কোথাও যাবে না। কে করবে তোমার মতো আমায় যত্ন, কে দেবে তোমার ওই হাত দিয়ে আমাকে খাওয়াই, কে শোনাবে তোমার ওই মধুর কণ্ঠে ভজন গান? তুমি না আমায় কথা দিয়েছিলে। তখন আমি কি করলাম, আমার বুকের মধ্যে করে ওই গিরিধারীকে নিয়ে আসলাম। তাই আমি যদি তোমার মায়ের কাছে প্রণাম করি, আমার পিতার মাথাটা যে নিচু হইয়া যায়। যিনি জগতের স্বামী, জগতের পিতা, বিশ্ব চরাচরের যত নারী এবং নর রয়েছি, আমরা সকলেই নারী, একজন শুধু পুরুষ। তাহলে আমি কেন প্রণাম করতে গেলাম না? আমি যদি তোমার মায়ের কাছে প্রণাম করতে যাই, আমার বুকের মধ্যে রয়েছে সেই আমার গিরিধারীর মূর্তি, তার মাথাটাও যে তোমার মায়ের কাছে নিচু হয়ে যায়, যার কারণে আমি প্রণাম করতে চাই না। তুমি জোরে করে যখন প্রণাম করাতে যাও, তোমার কোষ্ঠী পাথরের মা বেমুখ হয়ে ঘুরে যায়। তারপরেও যখন জোর করাতে প্রণাম করতে গেলে, আমি যখন প্রণাম করতে চাই, তার পিতার প্রণামে নেবে না জন্য তোমার মা দুই ভাগে ভাগ হয়ে যায়, আর আমার প্রণামটা মাঝখান দিয়ে বেরিয়ে যায়। বলো স্বামী, এইখানে আমারই বাধা, দোষটা কোথায়? এই তো তোমার একখানা কথা জবাব হইয়া যাই, দ্বিতীয় নম্বর জবাব দেব আমি ধর্ম সবার ঠাই। তোমার কুলগুরু রুদ্রাচার্য কেন ফুল বেল পাতা আমি প্রণাম করলাম না, তাই সেইখানে কি ঘটনা হয়েছিল আমি বলি, তুমি শুনবে। হাই, তোমার কেমন মত যে জগতের জননী, জগতের প্রসবিনী, অহরহর নিশিদিন সন্তান জন্ম দেয়,
তার কাপড় পরার সময় নাই। একটা যে ছাগলের বাচ্চা সেটাও তার সন্তান, কি করলো তার বলি খায়। আমি কেন সেই ফুল বেলপাতা ছুঁড়ে ফেলে দিলাম, তার মধ্যে এক ফোঁটা তাজা পাঠার রক্ত লেগেছিল, তাই কৃষ্ণ ভক্ত হয়ে আমি ওই বলি গ্রহণ করব না জন্য দূরে ছুঁড়ে দিলাম। তাই এই তো তোমার কথার জবাব, ওই না কথাই হইয়া যাই। তোমার কাছে আরো দুই একটি কথাই আমি জানিবারে চাই। খুব তো মায়ের বড়াই করছো, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় কোন কারণে তোমার মায়ের দ্বারে বলি হয়, আর তোমার মা কেমন মা? মনে হয় নিশ্চয়ই তোমার মা মাতাল, যদি তাই না হবে কেন তোমার মায়ের পুজোতে মদ মাংস লাগে? তোমার কাছে আমার এই দুটো জিজ্ঞাসা রয়। তবে আর প্রথমবারে আমি বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার পালার আলোচনা। এইখানেতে করে খান্ত রাধাকান্তের শরীর, চাঁদ বাদনে ভক্তগণে একবার বলুন হরি হরি। জয় জয় তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমার মা মাতাল ছিল, আমার মা মদ মাংস খায়, তাহলে কেমন করে সে বৈষ্ণবী হলো? এই হলো তার কথাবার্তা। আমি আজকে রেগে গেছি, আমার মায়ের দ্বারে পাঠা বলি হয়, আমার মা মদ খায় মাংস খায়, আবার সে মাকে কিভাবে বৈষ্ণবী কয়, মানে কয় না যখন কথার পায় না দিশা, যাকে দেখে লম্বা চড়া সেটা তার দিশা, বুঝলি? মানে বলবো কি তাই ধরে নে, চরক মেলার মাঠে চরক দেখতে গেছে সবাই, সেটা পিছে গিয়েছে হারিয়ে। ওর পিছিয়ে এখন কয় তোর পিছারে পাইলি, পিসা কেমন করে চিনি নাই, তোর বহুদিন ধরে দেখি নাই, একটা কাজ করে মেলার মধ্যে লম্বা মানুষটা যেটা সেটা তোর পিসা। এই একটা ব্যাপার আর কি করে না, এদেরই মেলার মধ্যে খোঁজাখুঁজি শুরু করলো কোথায় আমার পিসা গেল তাড়াতাড়ি। তো দেখে যেটাই লম্বা সেটা নাকি পিসা, যাকে দেখে সেটাই পিসা হয়ে বসে থাকে। এই একটা এ ও মীরা, আজকে তোমাকে দিব গিরা। হ্যাঁ, বলে আমি আমার গিরিধারীকে আমার সঙ্গে নিয়ে এলাম, এসে যখন প্রণাম করতে গেলাম, প্রণাম করতে গেলে গিরিধারী ছোট হয়ে যায়, তাই জন্য তোমার মা নেয় নাই প্রণাম, ঘুরিয়া দাঁড়ায়। বা খুব সুন্দর লাগলো। তাহলে আমার মা মদ মাংস খায়, পাঠা বলি দেয়। আচ্ছা পাঠা বলি দেয় কেন? কি আমি তো বাবা ব্রাহ্মণ নই, পুজো কোনোদিন করতেও যাই নাই, কিন্তু শুনেছি আর বলে পাঠা বলি দাও। কোন পাঠাকে বলি দিতে বলেছে? এই যে ছাগলের পাঠা না, ছাগলের পাঠা বলি দিতে কয় নাই। তোমার দেহের মধ্যে আছে 6টা কাম পাঠা। কি ও খাবার, তাই না? এই যে ক্যামেরাম্যান ভাইরা, তাই তো? কারণ তোমাদের কিন্তু বাউল শিখতে হবে, কারণ তোমরা সবসময় বাউলদের গান শুনছো, তোমাদের জেনে রাখা দরকার। আর ওই যে মাইক ম্যানের শেখা দরকার। বাজনা পার্টিটা তো বাজানো তালে ভুলে যায়, মনে রাখে রাখেন, এই একটা ব্যাপার। হ্যাঁ, তাহলে কাম পাঠাকে বলে দিতে বলেছে। এই দেহের মধ্যে 6টা রিপু, 6টা কাম পাঠা, এই পাঠাকে বলি দাও। আর আমরা করি কি, মানে চাকরি করবে আমার ছেলে। আমি যে মায়ের সামনে প্রার্থনা করলাম, মা আমার ছেলে যদি এবার আর্মি চাকরি পায়, আমি তোমার দ্বারে জোড়া পাঠা দিব। আমার ছেলে যদি বড় ইঞ্জিনিয়ার হয়, আমি জোড়া পাঠা দিব। এই পাঠা বলি দিতে দিতে বল্লা কালীর মেলা শুনেছেন কোনোদিন? এই বল্লাতে যাবেন, বল্লায় পাঠার অত্যাচারে প্রথম দিন ঠাকুর দেখা যায় না আর কি, এত পাঠা।
হরিবল হরিবল। তাহলে এত পাটা যে বলি হয়, সে কি মা খায়? ও বলেছে খায়। আমি বললাম না, মা আমার মহাবৈষ্ণবী, সে কোনোদিন পাটা খায় নাকি? কিন্তু অভিশাপ করেছিল এক অসুরকে। এই যে পাঠাগণ, এরা হচ্ছে কলির মর্কট বৈরাগী বললেও চলে বাবা। কি সত্যযুগে যেসব বৈষ্ণব যারা ছিল নামধারী বৈষ্ণব, এই বৈষ্ণবগণ এসে পাঠাকুলে জন্মগ্রহণ করেছিল। বৃত্তান্ত কি? একদিন মা দেবী দুর্গা বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, বহুদিনের আশ, আমি একটু বৈষ্ণব সেবার আয়োজন করব, যদি আমার এই আশাটা পূর্ণ করেন তাহলে খুব খুশি হতাম। আর গিন্নি করেছে বায়না, সেটা কি শিব না পূরণ করে থাকতে পারে? করে নাই দেরি। নারদ মুনিকে পাঠিয়ে দিলেন ত্রিভুবনে, যাও নারদ, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাবে, যারা মহাবৈষ্ণব বৈষ্ণব সকলকে নিমন্ত্রণ করবে, তারা যেন এসে এই বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করে। নারদ করে নাই দেরি, গোটা রাজ্য তিন জগৎ মানে স্বর্গমত্ত পাতাল ডোল পিটিয়ে দিলেন। মা পার্বতী আমার বৈষ্ণব সেবার আয়োজন করেছে, সেখানে যত সাধুগুরু বৈষ্ণব আছে সবার সবান্ধবে নিমন্ত্রণ রইল, আপনারা যাবেন, সেখানে গিয়ে প্রসাদ গ্রহণ করবেন। এই নিমন্ত্রণ পেল যখন যারা সাধু ছিল তারা তো বাবা মনে খুশি হলোই, বাহ, মায়ের হাতের অন্ন, মা অন্নপূর্ণা রন্ধন বাঞ্জন করবে, সে প্রসাদ আমরা পাবো, অবশ্যই যাব। এরই মধ্যে কিছু হয়তো বললাম কলিক মানে মর্কট সাধু যারা আছেন, বাবা দেখবেন এই জগতে সাধু কিন্তু অনেক রকম আছে। কেউ সাধুত্ব মানে অর্জন করে সাধু, কেউ ঝোলা ঝালি লাগিয়ে সাধু, এরকম তো থাকে কিনা। এই ধরনের কিছু সাধু ওই সাধুদের দলে ধরে চলে গেল সেই বৈষ্ণব সেবার আসরে। মায়ামায় করে নাই দেরি, বৈষ্ণব পরীক্ষা করিবার তরে মায়ের যেমন রূপ, এই যে ভুবন ভোলানো মায়ের রূপ, আরো সুন্দর করে সেজে গুজে রন্ধন ব্যঞ্জন করে পাশরা সাজিয়ে সুন্দরভাবে বসার আসন পেতে দিয়েছে। বৈষ্ণবগণ যাচ্ছে, মা বলছে আসো বৈষ্ণবগণ, এসে হাত পা ধৌত করো, প্রসাদ নেবার জন্য আসন গ্রহণ করো। এরই মধ্যে অসাধু ছিল যারা, মাকে দেখে কামুক ভাবে তাদের মন বিস্তীর্ণ হয়ে গেল তাদের। যা সর্বনাশ, মা এত সুন্দর দেখতে, প্রসাদ গ্রহণের বসলো যখন, মায়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখে তাদের কাম জাগ্রত হয়ে বীর্যস্খলন হলো সেখানে। এই সাধুদের মধ্যে যাদের মাকে দেখে কাম ভাবে জাগলো, তাদের প্রসাদ নেওয়া হলো। মা বলছে আসো ভক্তগণ, এসে হাত ধৌত করো। মা তো বুঝতে পেরেছে কে সাধু আর কে অসাধু, বৈষ্ণব পরীক্ষা করবে, এটাই মনের ছিল মায়ের আশ। করে নাই দেরি, যারা বৈষ্ণবে ছিল তারা গিয়ে মায়ের কাছে হাত ধৌত করে প্রণাম করে বাড়ি ফিরল। অসাধু ছিল যারা, তারা আর উঠতে পারে না, তাদের কৌপিন শেষ। মা বলে কি হলো, আয় বাছা আয়, তারাতে হাত ধৌত কর। মা যখন ডাকে তাদের, মা ওই মায়ের ডাক শুনে তারা করে নাই দেরি, সরোবরে গিয়ে দমাদম ঝাঁপাইতে শুরু করলো তাড়াতাড়ি। মায়ের সামনে যাওয়ার আর সাহস জোটাতে পারলেন না। মা গিয়ে বলছে কি ব্যাপার, মাকে দেখেও তোদের কাম জাগে? আমি জগতের জননী, জগতের প্রসব হারিনি, আমাকে দেখো তোদের কাম জাগে? যা, করলাম অভিশাপ, তোরা আগত জগতে গিয়া পাঠা তুলে জন্মগ্রহণ করবি। সঙ্গে সঙ্গে তারা প্রার্থনা করছে মায়ের কাছে, মা আমরা পাঠাকুলে গেলে তাহলে আমরা কি মুক্তি পাবো না? আমাদের কি মুক্তি হবে না? হবে। বলছে মা সন্তান যতই ভুল করুক না কেন, মা তো তাদের ধুয়ে মুছে আবার কোলে তুলে নেয়। বাবারে, তোরা যে কর্ম করেছিস যেমন অপরাধ তেমন সাজা পেতেই হবে, তোদের পাঠাকুলে যেতেই হবে। বলো যা, যাবি যখন তোরা, তোদের মুক্তিরও একটা উপায় করে দিই। মুক্তি হবে কেমন করে জানিস? এই পাঠাকুলে যাবি, এসে আমার দ্বারে তোরা বলি হবে। পাঠাকুলে গিয়ে আমার দ্বারে বলি হবি। বলি হবার পর
তোদের চামড়া ছিলবে, ওই চামড়া ছিলে রোদ্রে শুকাবে, সেটা নিয়ে গিয়ে আবার ঢোল খোল বানাবে। এই ঢোল খোল বানানোর পরে হরির বাসরে হরিনাম সঙ্গীতে যখন সকলের মনের আনন্দে হরির ধ্বনি কৃষ্ণ ধ্বনি দিয়া তোকে বাজাইবে, তখন গিয়ে তোরা উদ্ধার হবি। এই কারণে মায়ের দ্বারে পাঠা বলি হয়। কিন্তু সাধুগুরু বৈষ্ণব কয় এই পাঠা বলি দেওয়ার কারণ নাই, তুমি তোমার নিজের দেহে যে কাম পাঠা 6টা রিপু, 6টা পাঠা, এদের বসে তোমার মনকে না নিয়ে এসে তোমার মনের বসে এদের করার তরে মায়ের কাছে বলি দাও। বোঝা গেছে খেপি? তাহলে মদ, এবার মদের কথা কই। এই মদের কথা কইলে নাকের উপরে যাবে মই। মদ, এই মদ যে বলেছে হাড়িয়া তাড়িয়া চুল্লু বাড়িয়া নয়, বুঝলা? এই যে তুমি মায়ের পুজো করবে সারাটা দিন, মানে একদম মানে মানুষ যাতে বোঝে, ওর মতন মানুষ যাতে বুঝতে পারে, সংক্ষেপে বলছি বাবা। আমি আজকে মায়ের পুজো করব, বা কালকে আবার বাড়িতে মায়ের পুজো, আমি সারাদিন উপবাস থাকবো, সারাদিন কোনো কুকর্ম করব না, অকর্ম করব না, শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে মায়ের ধ্যান ধারণা করব, এইটাই তো মত। বুঝা পারলি? এটাই তো মত। কারণ আমার মতের ঠিক আছে জন্য মায়ের পুজোয় আমি মন দিয়েছি। হরিবল হরিবল। আর মত, এই যে এখনকার ব্রাহ্মণ পুরোহিত যারা, তারাও চালাক হয়ে গেছে, বুঝলেন? তারা কয় দেখ বাবা, সারা রাত ধরে তোর মায়ের পুজো করবো, ওই চুল্লু খাইলে এক জীবন শেষ, তুই একটু নামি দামি কিছু না হলো ব্র্যান্ডেড কিছু নিয়ে এসে দিস আর কি। এই মত দেওয়ার কথা কয় নাই। হরিবল হরিবল। বলে যে 5 প্রকারের ম লাগে, ম। মায়ের পুজো দিতে গেলে 5 প্রকারের ম লাগে। সে ময়ের মধ্যে কি? মদ, মাংস, মণি, মুগ্ধা আর মৈথুন। এই 5 প্রকারের ম নিয়া পুজোয় যদি দেওয়া হয় তাহলে মায়ের পুজো সম্পূর্ণ কয়। ঠাকুর ব্রাহ্মণ দিয়েই যে পুজো হবে তাছাড়া হবে না, তাকে হবে না। আমার ঠাকুরের দরকার নাই, আমার মন ভালো আছে, আমার নিজে থেকে আমার মা, আমার কান্না আমার কাটি, আমি 2-1টা ফুল জল নিয়ে চোখের জলে নাকের পড়াই এক জায়গায় দিয়ে গো, মা আমি জানি না ডাকতে, জানি না তোর পূজন করতে, ভজন জানি না, সাধন জানি না, আমি অধম, তোর চরণে এই যে আমার সব কিছু দিলাম, জলাঞ্জলি অঞ্জলি দিলাম, তুই যা করিস করিস। মা এমনি ডাকছুন কি? আমার কান্না আমি ঠাকুরের কাছে কানবো, পরে কানলে কি হবে বাবা? তাহলে তো সাউথ ইন্ডিয়া যেতে হবে। দেখবেন কারো বাড়িতে মানুষ মারা গেছে, মানুষ মারার কান্নার লোক নাই, ভাড়া করে লোক নিয়ে যে কান্নাকাটি করার করে। তাদের টাকা দেওয়া আছে, টাকার জোর যত, ভলিউম তত, তত জোরে কান্নাকাটি শুরু হয়। হ্যাঁ, তো ওই রকম কান্নাকাটি করে লাভ নেই। কান্দবা যখন নিজের কান্না নিজে কাঁদো। আর মায়ের সাধন ভজন না করা পর্যন্ত গোবিন্দের দর্শন হয় না। কি শ্যামকালিয়া মা যে ওই শ্যামসে, কেন কৃষ্ণ কালী দেখতে গেলে পাওয়া যায় না? যেই কৃষ্ণ সেই কালী। হরিবল হরিবল। তাহলে এই জায়গায় তোমার এক কথা রয়ে যায়। 2 জিজ্ঞাসা করেছিলে 5 প্রকারের ম দরকার হয়, তা জানিয়ে দিলাম সবাই। আর এখনকার দিনের মানসিতি করে যারা, বলে যায় তাদের, এখন যদি মনে করেন আমার ছেলে ইঞ্জিনিয়ার হব, 2টা জোড়া পাঠা দিব। আচ্ছা মনে করেন আমার ছেলে চাকরি পাইলো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, খাবে কে? বউ, তার সাওয়াল পাওয়াল, বাবা মা, আত্মীয় স্বজন পরিজন যতজন, তারা কিন্তু টাকা কামাই করবে, খাবে। কিন্তু বলি হলো কে? ছাগলের পাঠা। কি কারণ? এই পাঠা বলি দেওয়ার কারণটাই হচ্ছে মায়ের দ্বারে যদি এরা বলি না হয়, এরা উদ্ধার পাবে না। যার জন্য যারা যেভাবে মানতি করে মায়ের দ্বারে বলি দেয়, কিন্তু মা সে বলি নেয় না, সে বলি খায় ডাইনে ডাহিনী, বায়ে যোগিনী। এরা খায় সেই বলির রক্ত। দোষাদোষী করো না আমার মাকে, তুমি হও এখন মায়ের ভক্ত। মাকে যদি ডাকতে পারো, তোমার সব দুঃখ দরদ সব শেষ হয়ে যাবে। আর কৃষ্ণ কৃষ্ণ যতই করো, মাথা আশ্রাইতে আশ্রাইতে এই জায়গাটা 4 ইঞ্চি গর্ত করবা, দর্শন তুমি নাহি পাবা। কি? আর তুমি এখনই শ্মশানের চিতার উপর বসে ধ্যানে বসো, মা আসতে বাউন আসবেই।
না সে মা থাকতে পারে না, কারণ মা হচ্ছে সর্বের সর্বা। তাই আর যন্ত্রণা দিতে নাহি চাই, তোমার কাছে জিজ্ঞাসা কি রাখতে হবে, একটা রাখে যাই। তারপর একটা গান শোনাই, বসে যাই। এই যে মীরাবাই, একটু ভালো করে কবা, তোমার বাবার নাম রতিরাজ, তোমার নাম মীরাবাই। এটা না কইলেই নয়। তবে না, এই যে কথাটা বলছি এটা একদম শুদ্ধ ভাষা বাবা। কারণ বাই কথার অর্থ হলো পতিতা, গোদা বাংলা ভাষায় যেটাকে বলা হয় বেশ্যা। তবে কিন্তু খারাপ বাইনটা নেবেন না। যে যা এটা বলছে, ধর্ম কাকে কয়? ধর্ম হচ্ছে ধি ধাতু প্রস্থ, মানে যে যেভাবে যাকে ধারণ করে সেটাই হচ্ছে ধর্ম। এখানে আমি গান গাইছি, আমার ধর্ম। মাইকে এই যে মাইক্রোফোন আমার কথা ক্যাচ করছে, ওর ধর্ম। তার দিয়ে মেশিনে দেবে, তার ধর্ম কি? এই যে ক্যামেরাম্যান চালু করে দিয়েছে, তার ধর্ম হলো আমাকে কপি করা। ওখানে কি আমি আছি? না, আমাকে কপি করছে, তার ধর্ম সেটাই। সেটা আবার স্যাটেলাইটের মাধ্যম দিয়ে বিভিন্ন ইউটিউব থেকে শুরু বিভিন্ন রকম জায়গায় পাওয়া যাচ্ছে, তার ধর্ম। এই যে খুঁটির ধর্ম প্যান্ডেলকে আটকায় রাখা, ছাতনের ধর্ম রোদ্দুর থেকে বাঁচানো। কি? প্রত্যেকটা জীব জন্তু যা দেখতে পাবে, কাঠ ফুটা যা আছে বাবা, পাথরের ধর্ম আছে, মাটিরও ধর্ম আছে, সবারই ধর্ম আছে। তোর ধর্ম হলো তবলা বাজানো, তবলার ধর্ম মানে শব্দ হওয়া। কোনটা? হ্যাঁ, ওটার ধর্ম আছে, থাক, ওইটা কইলাম না। মদের ধর্ম নেশা হওয়া, দুধের ধর্ম শরীর স্বাস্থ্য ভালো করা, লক্ষণের ধর্ম শক্তিশাল বুকে নিয়ে ঘুমিয়ে থাকা। ঠিক কই নাই? হরিবল বলে। তা ধর্ম হলো যেমন তেমন, ধর্মের কোনো বালাই নাই। এই যে বেশ্যাবৃত্তি করে যারা খায় তাদেরও কিন্তু এটা ধর্ম। তাই যদি না হবে, তাহলে এত দুনিয়াতে দেখবেন যেখানে যেখানে তাদের স্থান, বড় বড় দেবদেবীর হয় প্রধান, দুর্গাপুজো করতে গেলে তার বাড়ির মাটি ছাড়াই হবে না। কি? তো সব জায়গায় ধর্ম রয়, তাই খারাপ ভাষা কোনোটাই নয়। বলবে তাই যে মীরা তুমি কোন প্রকারের ভাই? ঘাটের ভাই, মাঠের ভাই, স্বরের ভাই, মানে অন্ধকারের ভাই, অনেক রকম তো ভাই আছে বাবা। তার মধ্যে সোরা ভাই বলে একটা আছে। সোরা ভাই কারে কয়? এ হু হু করিস না, থাম। সোরা ভাই কারে কয়? দেখবেন আপনাদের গ্রামে না, আমাদের কুমারগঞ্জ থানায় খুব দেখতে পাওয়া যায়। বিশেষ করে কুমারগঞ্জের লোক থাকলে কেউ কিছু মনে করবেন না আর কি। হ্যাঁ, ওই ওই ধরে নিই আর কি, আশপাশে সোরাবাইয়ের লোক। হয়তো কামাই রোজগার স্বামীর কমে গেছে, বউয়ের জ্বালা তুলে গেছে। অমুকের বউ এত ভালো ভালো শাড়ি পরে, সোনা দানা পরে, হ্যান করে ত্যান করে, আমার শাড়িটা করে আনে দিতে পারে না। এই তোমাকে আর দেশ থাকতে বিদেশ চলে যাও। কি? এর বউয়ের কথা না শুনলেও না, সংসারে সওয়াল পাওয়াল হয়ে গেছে। করে না, এদের বিদেশ যাওয়ার জন্য চলে হলো কন্ট্রাক্ট বা ঠিকাদারের কাছে, বুঝলি ভাই? এদিক টাকা ঠিকাদার পাওয়া যায় না, যারা টাকা পয়সা অ্যাডভান্স করে দেয়। ঠিকাদারের কাছে গেল, যে 50,000 টাকা নিল। নেওয়ার পরে বাড়িতে এলো, কয় কি দেখো তুমি বাড়ি যখন আসো, এবার যখন তুমি চলে যাবে টাকা পয়সা সব দিয়ে যাও, যাওয়ার আগে আমাকে একটা বড় অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়ে যাও, বড় মোবাইল। ভাই বড় মোবাইল কি দরকার? তুমি বাইরে থাকবা, ওখানে গিয়ে তুমি একটা কিনে নিবা। মানে কত বড় চালাক, 50,000 আগে ঠিকাদারের কাছে নেওয়াইছে, এখানে মোবাইল নিবা, আবার ঠিকাদারের ওখানে আবার 30,000 টাকা মোবাইল কিনবে। তার স্বামী 8-9 মাসে আসতে পারবে না। এলা বুদ্ধি। তবে সব জায়গার কথা কই না, আমাদের কুমারগঞ্জের কথা করছি আর কি। হ্যাঁ, এই মোবাইল কিনে দিল, চলে গেল ছেলের মতন। ছেলে টেপার বাবা বিদেশ, টেপার বাবা বিদেশ একটা আবার একটা মোবাইল কিনলো। এবার দিনে রাতেই ফোন হয়, কি গো খাওয়া দাওয়া করছো? দেখে শুনে এই যে বড় বড় বিল্ডিং পরে যেন যাইও না, তোমরা তুমি স্যার আমার কে আছে? এবার তুমি যদি বাড়ি না আসা, ছাওয়াল পালগুলো নিয়ে কী করে খাবো? দৈনন্দিন ভিডিও কল হয়। একদিন দুপুরবেলা টেপার বাবা চিন্তা করলো, কাজে যখন আসছেন ব্যস্ত থাকার মধ্যে ছায়া মধ্যে দাঁড়িয়ে একটা ভিডিও কল করেছে। দেখে যে ভিডিও কল এঙ্গেজ, মানে ভিডিও কল ঢুকছে না আর কি, অন্য কলে ব্যস্ত। মনে মনে ভাবলো কেউ হয়তো কোনো ব্যস্ত হতেই পারে। সন্ধ্যাবেলা কথা হলো, কি গো তোমাকে ফোন করলাম? কয় না না, তুমি যখন গেছিলে না, মা কয়েকদিন আগে এসেছিল তো, মায়ের নাম্বারটা নিয়ে গেছে, মায়ের সঙ্গে কথা বলছিলাম। ভালো। আবার একবেলা পরে আবার বিজি। কি গো আবার সন্ধ্যাবেলা বিজি দেখলাম? আরে ভাইয়ে ফোন করছিল। আবার একদিন পরে বিজি। কি গো এত বিজি কোথায় থাকো? কয় দিদি ফোন করছিল। এই বিজি হতে দিয়ে এমন বিজি শুরু হয়ে গেছে, বুঝলি ভাই, ফোন আর ঢোকেই না। এর মনের মধ্যে ধরে গেছে সন্দেহ,
ব্যাপারটা কি? মোবাইল কিনে দিলাম আমার জন্য, আমি ভিডিও কলে কথা কব, সওয়াল পাওয়ালের খোঁজ নিব, তা না করে টেপির মা সবসময় কার জন্য বিজি থাকে, কাম কাজ বাদ দিয়ে চলে এসেছে বাড়িতে, এসে থেকে টেপির মা নাই। গেল কোথায়? ওই পাড়ার বল্টুর সঙ্গে সল্টু দিয়ে চলে গেছে। স্বামীকে বিদেশ পাঠাইলো, 50,000 এদিক খাইলো, আবার ওদিকে 30,000 মোবাইল কিনালো, ঠিক আছে আবার বাড়ির উপর খারাপ টাকা দে, মানে বাইরে চ। কি কব মাসি, আপনাদেরকে আমি আসি আর না আসি, এদেরকে বলা হয় চোরাবাই। কি যদি এই প্রকারের বাই হও, তবু তুমি সুন্দর করে কও তুমি কোন প্রকারের বাই, একটু জানতে চাই। একটাই জিজ্ঞাসা রয়ে গেল, সময় হাতে নাই, একটা গান গেয়ে বিদায় দিতে চাই। জিজ্ঞাসা করে গেছে, মীরাবাই তোমার টাইটেলটা কেন বাই হয়? আমরা বাই কাকে জানি? যাকে বলে পতিতা, বাংলা ভাষায় নাকি তাকে বলে বেশ্যা। হাই হরি, তুমি বিষ খাওয়ার আর আমি মরি, এইরকম ভাষা বলে যাই। ওনার কোনো মান সম্মান আছে? তো যাই হোক, আমি হাটের বাই, ঘাটের বাই, মাঠের বাই, সুরাবাই কোনো বাই না। আমি হইলাম চৈতন্য বাজারের বাই। আমি কৃষ্ণ নামে নাচি আর গাই, আমি হইলাম চৈতন্য বাজারের বাই। এই তো তোমার জিজ্ঞাসা সংক্ষেপেই জবাব হয়ে যায়।